কে? রমজান আমার নাম। রমজান? টেলিফোনের লাইন কাটা, বাড়ির সবাইকে বেঁধে রাখা হয়েছে। চটপট করে ওনার চাবিটা দিয়ে দাও। চুপ করো। দিচ্ছি দিচ্ছি। এই নাও। একটু শব্দ করলে জানে শেষ করে ফেলবো। তোমরা উপরে যাও। রমজান, অনেকদিন পর তোমাকে হাতের মুঠোয় পেয়েছি। সাবধান, হাত কড়া লাগাও। বাসন্তীপুর 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 আছে, বাসন্তীপুর বাসন্তীপুর। থামাও। বাসন্তীপুর আরে ওস্তাদ, জেল থেকে কবে বেরোইলা? আজই। ইন্সপেক্টর শওকত কোথায়? ইন্সপেক্টর শওকত? বাড়ির নাম শান্তিকুঞ্জ। চাবু, আপু, লাবু, আপু, খুকি, আম্মা। দেখো দেখো, তোমাদের আসো, তোমাদের জন্য কি নিয়ে এসেছে। তোমাদের 3 ভাই বোনের পরীক্ষার রেজাল্ট আমি দারুণ খুশি হয়েছি। হ্যাঁ, কথা দিয়েছিলাম প্রেজেন্টেশন দেবো। ভাই, তোমাদের 3 জনের জন্য 3টি সুন্দর লকেট এনেছি। লকেটে আমাদের নাম লেখা আছে তো? হ্যাঁ, এই যে দেখো, এই এস মানে সাবু, এটা তোমার। হ্যাঁ, আর এই যে দেখো, এল মানে লাবু, এইটা তোমার। আর আমারটা? এই যে এটা হলো আমার খুকি মামুনি। পছন্দ হয়েছে? হ্যাঁ, আরো আছে, আরো আছে। নতুন নতুন জামা নিয়ে এসেছে তোমাদের আব্বু। হ্যাঁ, খুব ভালো। এটা তোমার, আর এটা তোমার, আর এটা তোমার। সাবু, লাবু, খুকি, 2 ভাই 1 বোন। হ্যাঁ, একই সুতায় গাঁথা 3টি সবুজ মন।
একটা নকল সাপ। আসল সাপ তো এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, ভালো করে দেখো। রমজান, হ্যাঁ, আপনার অতি পরিচিত রমজান। জেল থেকে বেরিয়ে সোজা আপনার সাথে মোলাকাত করতে এলাম, কারণ জেলে তো আপনিই পাঠিয়েছিলেন। রমজান, থামকাচ্ছেন কেন ইন্সপেক্টর শওকত? আপনি বেঁচে থাকলে আমার অনেক অসুবিধা, তাই ভাবলাম দুনিয়া থেকে আপনাকে সরিয়ে দেওয়াই উচিত। রাস্কেল, তোকে আমি আবার জেলে ঢোকাবো। তুমি আমাকে মারো, ওর কোনো ক্ষতি তুমি করো না। সরে যাও বলছি, নইলে সবাইকে মরতে হবে এই রিভলভারের গুলিতে। ইন্সপেক্টর শওকত, সাপের রেজে তুমি পা দিয়েছিলে, এবার দেখবে তার পরিণতি কি। চিৎকার দিবি না, চুপ! বিচ্ছুগুলোকে দূরে কোথাও ফেলে দিয়ে আয়, যা যা। ভয় পাইও না সোনামণিরা, তোমাগো মায়েরে ফিরে আনু। গনি, ওস্তাদ, ওগরে লয়ে স্টেশনে যা। হ্যালো, এখানে আসো। তোমরা এখানে বসো, আমি তোমাদের মাকে খুঁজে আনি। ছোট্ট ভাইয়া, আমি পানি খাবো। পানি খাবে? তুমি এখানে বসো, আমি পানি নিয়ে এসছি। কাচ্ছ কেন মা? কি হয়েছে? তোমার সাথে কেউ নেই? আমার ভাইয়া। ভাইয়া? ঠিক আছে, তোমার ভাইয়াকে আমি খুঁজে দেব। চলো আমার সাথে। খুকি, 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 খুকি কে? আমার বোন এখানেই ছিল। খুকি,
ওস্তাদ সাব্বাস, তোরা সব এসে পড়েছিস, বেশ করেছিস। তোরা হচ্ছিস এই আকরাম সর্দারের টাকা কামাই করার মেশিন। দেখ আজকে কত কামাই করেছিস, বের কর। এই না বের কর। ওস্তাদ বেশ বেশ, হ্যাঁ আরো আছে, আরো স্যার? আছে। বাহ, তুই তো আজ অনেক কামাই করেছিস। রাতে তুই মাংস পরাটা খাবি। হ্যাঁ তুই এই না হ্যাঁ, তোর এত কম? আজ তুই ডাল ভাত খাবি, বুঝলি? তোরটা আজ আমার হয়নি ওস্তাদ। হ্যাঁ, কি বললি? হয়নি? এত সুন্দর ট্রেনিং দিয়ে চুরি চামারি শেখালাম আর বলছিস কিনা কামাই হয়নি? হুম। আজ তুই না খেয়ে থাকবি। দে। এই না সাব্বাস, দে। এই না সাব্বাস। আমার বাদশা বাবাজির মন খারাপ কেন? কি হয়েছে? কামাই বেশি হয়নি বুঝি? না আমি চুরি করিনি, হ্যাঁ, চুরি করিসনি? তবে কি তোকে বসে বসে খাবো? আমি এখানে থাকবো না, আমি চলে যাব। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আচ্ছা, ওইসব চুরি টুরি আমার দ্বারা হবে না ওস্তাদ। করতে যদি হয় ডাকাতি করব। চোরা কারবার আর 2 নম্বর ব্যবসা যারা করে তাদের টাকা ছিনিয়ে আনবো। চুরি কর আর ডাকাতি কর, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার শুধু টাকা চাই, টাকা। আজ থেকে নিয়ম আর চলবে না। আমরা কামাই করে টাকা এনে তোমাকে দেব, আর সে টাকায় মদ গাঁজা ভাঙ তুমি খাবে। তা হবে না। কি হুকুমদারি করছিস? হ্যাঁ করছি। আজ থেকে আমার হুকুমে দল চলবে। তোমার যদি ইচ্ছে হয় দলে থাকবে, না হয় চলে যাবে। বাদশা ভাই, বাদশা ভাই, আমার ভাই, তোমার ভাই, বাদশা ভাই, আমার ভাই, তোমার ভাই, বাদশা ভাই, বাদশা ভাই। মা, আমি কিছুই বলিনি মা, কিছুই বলিনি। বাদশা, সব দায়িত্বই তো নিয়ে নিলি, কিন্তু এখনো যে একটা বাকি রয়ে গেল। কে? রমজান, তোর, আমার, আমাদের সকলের শিকার। এই জলদি উঠাও, এই এগুলো উঠাও। নাসির খান, বলো। যে করেই হোক সন্ধ্যার আগে ট্রাক নিয়ে শহরের বাইরে চলে যাবে। সোজা রাস্তায় কেউ যাবে না, দরকার হলে বিকল্প রাস্তা খুঁজবে। কি খবর হীরা? আপনার ইনস্ট্রাকশন মতো কয়েকটা ট্রিপ আমি পাঠিয়ে দিয়েছি স্যার। গুড। কারবান? নকল 100 টাকার নোট কত টাকা শের দরে বিক্রি করব স্যার? আমার মনে হয় 50 টাকা শের দরে বিক্রি করলে খরচ বাদে মুনাফা থাকবে 25%। তাই না ড্যাড? গুড, ভেরি গুড। পৃথিবীর প্রাচীনতম পুতুলগুলোর খবর কি বদরুদ্দিন? আমার নাম বদরুদ্দিন, আপনার হুকুম পালন করতে লাগে আমার 1, 2, 3 দিন। কি ঠিক পেলাম কিনা? না, তুমি বেঠিক বলনি। চলো ওয়াসিম। ওকে, লেটস মুভ। ঠিক বলি না। বুঝলে ওয়াসিম, তোমাকে আমি বিলেত থেকে 4বার বিজনেস ম্যানেজমেন্ট শিখিয়ে এনেছি। আমি চাই ভালোর সাথে কিছু মন্দ মিলিয়ে তুমি কোম্পানির সব দায় দায়িত্ব বুঝো। ওকে। আমার পেছনে পুলিশ, আমি পুলিশ? কিছুদিন আত্মগোপন করে থাকতে চাই। কিন্তু ট্যারি, শেষবারের মতো আমাকে একবার লন্ডন যেতেই হবে। মেরিকে আমি কথা দিয়ে এসেছি। কি বললে? মেরি? আরে
আমাদের দেশে এত মেয়ে থাকতে আবার বিলেতের মেরি। ইয়েস, আই লাভ হার। ওকে আমি বিয়ে করে নিয়ে আসতে চাই। ও নো 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 নো, বাংলাদেশে বিয়ে করার জন্য কোনো মেয়ের অভাব হবে না তোমার, কারণ প্রচুর টাকা আছে তোমার ড্যাডির। ড্যাডি, রানে, এসো এসো। হাই ড্যাডি, আমার লক্ষ্মী ড্যাডি, আমার সোনামণি। শোনো ওয়াসিম, বিলেতে রেখে তোমাদের দু ভাই বোনকে আমি লেখাপড়া শিখিয়েছি। তার অর্থ এই নয় তোমরা বিদেশি হয়ে যাবে, বিদেশে বিয়ে করবে। আমি তো বাংলাদেশকে ভালোবাসি ড্যাডি। এদেশেরই কোনো সাধারণ ছেলেকে আমি বিয়ে করব। বাহ, গুড, ভেরি গুড। তোমাদের মা মরার সময় একথা বারবার আমাকে বলেছেন। লিসেন, ইউ অলসো। ইয়েস, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আমি রমজান মনিরুজ্জামানের ছদ্মবেশে কিছুদিন আত্মগোপন করতে চাই। এই হাতে চলে, তাই ভাতে চলে। এই হাতে চলে, তাই ভাতে চলে। এই হাতে চলে, তাই ভাতে চলে। নইলে সবই বন্ধ, সবচেয়ে ভালো লাগে পরের টাকার গন্ধ। এই
ইয়ে কোথায় কে আপনি? আমি পথিক। তোমার খুব কষ্ট হচ্ছে? জি, আমি জন্ম অন্ধ। আমার হাতের ব্যাগগুলো তুলতে হবে? ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। এই মিস্টার, কি করছো? ব্যাগগুলো যাদের, তাদের ফিরিয়ে দিয়ে আসতে হবে না? কি আর কি করার জায়গা পাওনি? দাও আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও। জন্মান্ধ সেজে ধান্দা তো ভালোই বের করেছিস। তা কবে থেকে এই ব্যবসা শুরু করেছিস? মুখ সামলে কথা বলো। আমি বুঝি চোর? আমি বুঝি পকেট মার? আস্তে, চোরের মায়ের বড় গলাম। কি? আমি চোরের মা? আমার বুঝি বড় গলা? দাঁড়াও, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। ওই এক চরে তোর মুখ বন্ধ করে দেবো বদমাস। চল, আজ তোকে পুলিশে দেবো। আরে রাখো, কত পুলিশ দেখলাম। যদি জানের ভয় থাকে চুপ করে দাঁড়িয়ে থাক। এই কি হচ্ছে এখানে? মারামারি করছো কেন? না না, মারামারি করতে যাবো কেন? এই বড় ভাই কোনোদিন ছোট ভাইয়ের সাথে মারামারি করে? আমার ছোট ভাই মেট্রিক ফেল করে বাড়ি থেকে পালিয়ে এসেছে, এখন বলে কিনা আত্মহত্যা করবে। মারবো এক চর। আত্মহত্যা? না স্যার। হোয়াট? ইয়েস ইয়েস স্যার, ইয়েস ইয়েস। তাই ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। চল ভাই, রাগ করে বাড়ির বাইরে থাকতে নেই। হ্যাঁ হ্যাঁ, যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। থ্যাংক ইউ হাবিলদার, থ্যাংক ইউ। আয় আয় ভাই। নে ওঠ। শক্ত করে চেপে ধরিস আমাকে, পড়ে যেতে পারিস। নাম শালা নবাবের বাচ্চা, নেমে সোজা রাস্তা দেখ। এই, মুখ সামলে কথা বলো। খুব তো পুলিশ দেখে বড়াই করে বললে আমি তোমার ছোট ভাই। এখন ছোট ভাইয়ের মালগুলো দিয়ে দাও, চলে যাই। ওগুলো ফেরত পাবি না। বাবা ভাই, চোরের উপর বাটপার। আরে উস্তাদি যখন দেখিয়ে দিয়েছো, তখন পুরো না হোক অর্ধেক দিয়ে দাও। সারা জীবন তোমাকে মনে রাখবো। বক বক করিস না, সরে যা। বিশ্বাস করো উস্তাদ, এগুলো ছাড়া আজ কোনো কামাই হয় নাই। মায়ের ওষুধ কিনতে হবে, ডাক্তার পত্র, ঘর ভাড়া দিতে হবে। গরিবের পেটে লাথি মেরো না উস্তাদ। এসব ছাড়া আর কি কিছুই জানা নেই তোর? চাকরির জন্য অনেক ঘুরেছি, পাইনি, তাই বাধ্য হয়ে আমার ব্যাগগুলো দিয়ে দাও। জীবনে কোনো দিন তোমার সামনে আসবো না। নে, কাল সকালে দেখা করিস, চাকরি হয়ে যাবে। চাকরি? হ্যাঁ, তুই আমার সাগরিদ হবি, আমি তোর ওস্তাদ। 14/16 লোয়ার রেঞ্জ, রিং রোড। ভাই চুপ, কোনো কথা আমি শুনতে চাই না। আমি শুধু টাকা চাই, টাকা। আমরা গরিব মানুষ, কটা টাকাই বা কামাই করি, আমাদের পেটে লাথি বেরো না রাজা ভাই। আমার মহল্লায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয়, এই কথাটা সবাই জানে। সুতরাং এখানকার প্রত্যেকটি দোকান থেকে মাসে মাসে 1000 করে টাকা আমার চাই। চাঁদার টাকা না দিলে তার মাসুল। দয়া করো রাজা ভাই, দয়া করো। লোকসানে ব্যবসা করতে হচ্ছে, মাসে মাসে 1000 করে টাকা দিলে বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরবো। চুপবে। 3 দিনের সময় দিয়ে গেলাম, এর মধ্যে যদি চাঁদার টাকা না পাই, এই এলাকায় জোয়ার আড্ডা বসবে, তাস ক্যারাম আর চর্চি ঘুরবে। কথাটা মনে থাকে যেন। জুয়ার আড্ডা এখানে বসবে না, তাস ক্যারাম আর চরকিও ঘুরবে না। আর যদি ঘুরে, সে চরকিতে তুইও ঘুরবি। জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি রাজা। তুই রাজা হলে আমি বাচ্চা। বড় বেশি কথা বলতে শিখেছিস, এক থাপ্পড়ে সব কটা দাঁত ফেলে দেব। কিছু কিছু জন্তু আছে নিজের এলাকায় বড় বেশি ভোগে। হাত পা ভেঙে যদি হাসপাতালে যেতে চাস, আমার আপত্তি নেই।
একটা বাচ্চা হয়েছে, রাজার উপর বাচ্চা, কত বড় রংবাজ হয়েছে দেখে নেব। একবার ছাড়া পেয়ে এই অপমানের প্রতিশোধ যদি না নেই তো আমি রাজাই নেই, রাজা। এই যে রাজা মিয়া, বেশি তর পাইও না। ইন্সপেক্টর কামাল তোমার চাঁদ মুখ দেখতে চাই, এবার চলো যাও। সালাম স্যার। তোমার নাম রাজা? জি। দেখে তো ভদ্রলোকের ছেলেই মনে হয়। কি করো? বেকার, তবে কিছু একটা করার ইচ্ছে আছে। দেখো, পুলিশের খাতায় আপাতত তোমার নামে কোনো ব্যাড রিপোর্ট পাইনি। তোমার জামিন হয়ে গেছে, কাল কোর্টে দেখা করবে। জামিন হয়ে গেছে? কে আমার জামিন করলো স্যার? একজন মহিলা বাইরে অপেক্ষা করছেন, যাও। আর শোনো, মহল্লার মধ্যে মাস্তানি করার অপরাধে তোমাকে ধরা হয়েছিল, ভবিষ্যতে ধরা পড়লে ছাড়া পাবে না, যাও। ও তুমি? আমি তোমার রানী। তুমি তাহলে হ্যাঁ, বিপদে বন্ধুর পরিচয় দিয়েছি। আমাকে জামিন করার জন্য ধন্যবাদ। যাচ্ছ কোথায়? কেন, ঠান্ডায়? বারে, কিছুক্ষণ একসাথে থাকার জন্য জামিন করালাম, আর তুমি কিনা চলে যাচ্ছ। এসো। গুঞ্জিল না, নিঠুর খেলা খেলো না। Ready, 1, 2, 3. আম্মা গো, বন্যায় সব ডুবে গেছে, ভাইসে গেছে ঘর বাড়ি, কিছু দিয়ে যান না। আমরা ফকির নই আম্মা, বন্যা দুর্গত। আমার এই ছেলেটা 2 দিন ধরে কিচ্ছু খায় নাই। তোমার ছেলে? আমার নিজের নাম মা, আমাকে গ্রামের ছেলে। বিশ্বাস করেন, এত বুদ্ধা হলে কি হইবে, একেবারে বাচ্চা ছেলে। এই নাও। থ্যাংক ইউ। এই যে ম্যাডাম, কোনো কথা না বলে ঝটপট ব্যাগটা দিয়ে দিন। কেন? কেন মানে? টাকাগুলো আমাদের দরকার। না না, এগুলো স্কুলের টাকা, এতিমখানার ছোট ছোট ছেলে মেয়েদের ভাগ্য। টাকাগুলো নিয়ে গেলে ওরা না খেয়ে থাকবে। টাকাগুলো না দিলে ব্যাগ শুধু আপনাকে নিয়ে যাবো। আসুন।
অনেক তো করলাম আপনার জন্য, এবার চলুন বাড়ি পৌঁছে দিই। জি। হ্যাঁ, ওরা হয়তো ধারে কাছে আছে, আবারও ঝামেলা করতে পারে। এই যা, কেঁদে ফেললেন? ওরা আমার ব্যাগটা নিয়ে গেল যে, অনেক টাকা ছিল ওতে, এতিমখানার ফান্ড। আই এম সরি। আপনি বুঝি? জি, কিশোলা এতিমখানায় মাস্টারি করি। আমি মিতা চৌধুরী। ঠিক আছে, ঘাবড়াবেন না, টাকা শুদ্ধ ব্যাগটা আমি খুঁজে বের করব। এখন চলুন আপনাকে পৌঁছে দিই। জি। হ্যাঁ চলুন। মানে? আরে চলুন তো, দেরি করবেন না, মেলা কাজ আছে আমার। আসুন। তুমি কখন এলে? ও অনেকক্ষণ, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম মাস্টারনির খোঁজটা একবার নিয়েই যাই। কোথায় গিয়েছিলে, দেরি হলো যে? আমি কোথায় যাই, কি করি, সে খোঁজ কি তুমি কখনো রেখেছো? না রাখবে? বাবা, মাস্টারনির এত রাগ। তা ম্যাডাম, কোথায় গিয়েছিলেন এই ভর দুপুরে, জানতে পারি কি? গিয়েছিলাম ব্যাংকে, হুম। এতিমখানার রেশনের ফান্ড তুলতে। পথে গুন্ডাদের হাতে পড়েছিলাম। গুন্ডাদের হাতে? স্ট্রেঞ্জ, কি হয়েছে বলো তো? একা মেয়ে মানুষ পেয়ে পথে গুন্ডারা আমাকে আটক করেছিল। হ্যাঁ, টাকাগুলো তো নিয়েছেই, একটু হলে তোমার মিতাকেও ধরে নিয়ে যেত। বলো কি? তাহলে একটা জিডি করা দরকার। জানো কামাল, ওরা এতিমখানার সমস্ত টাকাগুলো নিয়ে গেছে। এখন আমি এসব ছোট ছোট ছেলে মেয়েগুলোকে খাওয়াবো কি? তোকে না কতদিন বারণ করেছি মিতা, একা একা চলাফেরা করবি না। কাল থেকে বাইরের সমস্ত কাজ আমিই করব। না মা, তুমি বুড়ো মানুষ, এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত। বিশ্রাম নেওয়া উচিত। বিশ্রাম কি শুধু আমার একারই দরকার? খাটতে খাটতে শেষ হয়ে গেলি তুই, আর বলছিস বিশ্রাম আমার নেওয়া দরকার? যাই। খুব খেপেছে। ঘটনাটা ঘটেছে কোথায়? আসাদ গেটের কাছে। ভাগ্যের সময় মতো ছেলেটা এসেছিল, তা না হলে কি যে হতো। অতগুলো লোকের সঙ্গে কি আমি একা পেরে উঠতাম? ছেলেটাকে? নাম বললো রাজা। খুব ভালো ছেলে, আমাকে বোন বলে ডেকেছে। ওই তো আমাকে এখানে পৌঁছে দিয়ে গেল। রাজা? সিগারেট দে। দেখি 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 কি হয়েছে, কোথায় লেগেছে মা? ব্যথা পেয়েছেন? না বাবা, না। শালা ড্রাইভারগুলো যা, পায়ে চলা মানুষগুলোকে ওরা মানুষ বলে গণ্যই করে না। না বাবা, দোষটা আমারই, আমি তো অসাবধান ছিলাম। আপনি না হয় অসাবধান ছিলেন, কিন্তু যারা দেখে শুনে চলে তাদেরকে ওরা চাপা দিতে ছাড়ে না মা। কে বাবা তুমি? আমি আমি রাজা, কাছাকাছি থাকি। এই যে ভাই, আপনারা যার যার কাজে যান। চলুন মা, চলো বাবা। আপনাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এসো বাবা, ভিতরে এসো। এটা আপনার বাড়ি? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? এটা তো ইন্সপেক্টর কামালের বাড়ি। আমি কামালের মা। হ্যাঁ, ইন্সপেক্টর কামাল? না, আমি যাই। সে কি বাবা, দোরগোড়ে এসে ফিরে যাবে?
আমার ছেলে তোমাকে দেখলে খুব খুশি হবে। এসো, ভিতরে এসো। না মানে আজ মেলা কাজ, আরেকদিন আসবো। চলি মা। শোনো, মা বলে ডেকেছো, খালি মুখে ছাড়ছি না। সিন্নি খাও, মাজারের সিন্নি। আল্লাহ তোমাকে সুখে রাখুক বাবা, খুব সুখে রাখুক। আপনি মায়ের কাজ করলেন, আমাকে ছেলের কাজটি করতে দিন। থাক থাক বাবা, থাক, বেঁচে থাকো। মা, দোয়া করবেন মা। কামাল, জানি জানি কেন ডাকছো, আসছি। নে হা কর। এসো এসো, বসো, দাও। আচ্ছা প্রভু আম্মা, রোজ রোজ মাজার থেকে সিন্নি এনে খাওয়া কেন বলো তো? পালা মুসিবত দূর হবে তাই। হুম, পুলিশের চাকরি করিস, শত্রু অনেক। আসলে ফুপু আম্মা না হয়ে মা হলে ভালো হতো। তুই আমাকে মা বলে ডাকতে পারিস না কামাল? কতদিন আমি আমার ছেলের মুখে মা ডাক শুনি না, কতদিন মেয়েটা আমাকে মা বলে ডাকে না। ওই একটা মাত্র ডাক শোনার জন্য বুকের ভেতরটা আমার কেমন হয়ে থাকে। ফুপু আম্মু বলে তুই আমাকে পর করে রেখেছিস কেন? এই দেখো, অমনি চোখে পানি এসে গেল। আহা, ফুপু আম্মা তো মাই হয়। কে বলেছে তুমি পর? তুমি মা, আমার মা, তাই না মা? কি তোমার গায়ে মাটি কোথায় পড়ে গেছিলে? না মানে একটা গাড়ি এসে লাগেনি তেমন, একটু পড়ে গিয়েছিলাম। না না, কাল থেকে তোমার বাইরে যাওয়া নিষেধ। মাজার থেকে সিন্নি এনে আমি তোমাকে খাওয়াবো। যাও, বাবা তোমাকে ডাকছি। তুই কোথায় চললি? অফিসে জরুরি তলব। আচ্ছা, তুই ছাড়া কি দেশে কোনো পুলিশ অফিসার নেই? আছে, দায়িত্ববান পুলিশ অফিসারের কাজ অনেক বেশি। আসিমা, ভাইজান। ও আচ্ছা নাজমা, ভাইজান। আমার চোখের ওষুধটা কোথায় রেখেছে বোন? ও, আমি দিচ্ছি ভাইজান। বুঝেছো নাজমা? জি। এই তুমি না থাকলেই সব জন্য কেমন গোলমাল হয়ে যায়। কিন্তু আমি তো চিরকাল আপনার এখানে থাকতে পারবো না ভাইজান। হুম, একদিন তো আমাকে চলে যেতেই হবে। নিন। ছি বোন, আমার কামালের মা নেই। ছোটবেলা থেকে তুমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছো। তুমি চলে গেলে ও বড় একা হয়ে যাবে। তুমি তো কামালের সব। কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, ওদের যে আমাকে খুঁজে বের করতেই হবে ভাইজান। আমার মন বলছে ওরা ওরা নিশ্চয়ই বেঁচে আছে। সে দায়িত্ব কামালের। আমার কামালকে তুমি ধীর ধীর করে গড়ে তুলেছ, পুলিশ অফিসার বানিয়েছ। ওদের খুঁজে বের করার ভার তুমি কামালকে দাও বোন। ভাইজান, তোমার তো ছিছি। ছেড়ে দেবো বেটা, বলকে ছেড়ে দেবো বেটা। চোর, খবরদার চোর বলবি না। তবে কি চুন্নি বলবো? হ্যাঁ, এক ছেলে বাপের নাম ভুলে দেবো। জানিস আমি কে? তুই তো চোর, পকেট মার। ছাড়ো, আমি চলি। চোর ধরেছি।
উস্তাদ উস্তাদ ওই ছোকরাগুলো আমাকে যাতা বলে অপমান করেছে, বলে কি আমি চোর, আমি পকেট মার। হ্যাঁ আচ্ছা তুমি বলো উস্তাদ, ও সব আমি ছিঁড়ে দিয়েছি না? ওসব করলে কি তোমার সাগরে ধোয়া যায়? তোরা যা। এই, যা, যা, যা। সবাই চলে একসঙ্গে চলে 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 চলে। তো জামা কাপড় ব্যাগ কোথায়? ফুল টাইম চাকরি করতে হলে তোকে আমার সাথে এখানে থাকতে হবে। থাকতে হবে তোমার সাথে? আমি ওই লেটার বক্সের মতো হা করে আছিস কেন? দিনেও থাকতে হবে, রাতেও থাকতে হবে। উস্তাদ ইয়ে মানে মাকে চাকরির কথাটা বললাম রাতেও উস্তাদের সাথে থাকতে হবে। তো মা তো কেঁদে কেটে হয়রান, বলে অসুস্থ মানুষ আমি, রাতেও তুই যদি ঘরের বাইরে থাকিস তাহলে আমাকে দেখবি কে? তাই আমি আর না করতে পারলাম না উস্তাদ, মাকে কথা দিয়েছি রাতে তার কাছে থাকবো। বোঝো তো উস্তাদ, বুড়ো মানুষ, আজ আছে কাল নেই। ঠিক আছে ঠিক আছে, রাতে তুই মায়ের কাছে থাকবি। আর তাছাড়া এখানে থাকবি কোথায়? বিছানা তো একটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই সুইট উস্তাদ, উস্তাদ উস্তাদ গো। আজ থেকে তোর ডিউটি চালু হয়ে গেল। কেউ যেন না আসে। Oh, sweet. Oh. কে আপনারা? কি চান আপনারা? বাবা এই দারোয়ান, ঝটপট টাকাগুলো ব্রিফ কেসে ভরে দে। সাজু কুইক। হ্যাঁ দে টাকা দে। কি টাকা? নকল ঔষধ বিক্রি করে আজ যে টাকাগুলো কামাই করেছিস সেই টাকা। নকল ঔষধ? এ খবর তোমাকে কে দিল? কে কে তুমি? আচ্ছা বাদশাহ? এই টাকাগুলো কোথায়? দে টাকাগুলো দে, দে বলছি দে দে। ওই ট্রাই। আমরা চলে যাবার 8 মিনিটের মধ্যে কোনো হইচই করলে জানে শেষ করে দেব। চল। কি বললে? বাদশাহ? হ্যাঁ বস, মতিঝিল হেড অফিস থেকে মিস্টার কোরবানকে ট্র্যাপ করে 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে ওই বাদশা গুন্ডা। তোমাদের এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে কি করে এটা সম্ভব? আর ওই ছোকরা জানোই বা কি করে? ওই মুহূর্তে 10 লক্ষ টাকা অফিস ক্যাশে মজুদ ছিল। তোমার অফিসের স্টাফগুলো নেগলিজেন্সের জন্য দায়ী টেরি। নকল ওষুধ পাচার করে কোরবান যে 10 লক্ষ টাকা সিন্ধুকে ভরেছে, সংবাদটা জেনেই বাদশা ওখানে হামলা চালিয়েছে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এ কিছুতেই হতে পারে না। বাদশা কেন? বাদশার বাবারও ক্ষমতা দেই এ খবর সংগ্রহ করে। টেরি, তুমি তো আমার কথা বিশ্বাসই করবে না, তবুও বলছি, কোরবানের সাথে ইদানিং একটি মেয়ের খুব ভাব হয়েছে। মেয়েটাকে আমিও যেমন চিনি তুমিও চেনো। নাম শেলি। ইয়ে উস্তাদ, নতুন সাগরেদ হিসেবে কত নম্বর পেলাম?
নম্বর যদি দিতে হয় তাহলে 100-র মধ্যে 100 পাবি। না না ওস্তাদ, আমাকে 100-র মধ্যে 99 দিও। এই 100-র মধ্যে 100 পেলে এই উস্তাদ শাগরিদ সমান সমান হয়ে যাবে না? ওস্তাদ শাগরিদ কখনো সমান হয় না। গাধা, জোড়া খোল। ওই চাকরির প্রথম পরীক্ষায় পাশ করেছি, দ্বিতীয় পরীক্ষাটা কি উস্তাদ? দ্বিতীয় পরীক্ষা? আরে উল্লুক পাঠা। ওস্তাদের খেদমত। ওস্তাদের খেদমত না করতে শিখলে ভবিষ্যৎ অন্ধকার। তোমার মতো উস্তাদ যার, তার আবার ভবিষ্যৎ অন্ধকার। বড় কি করতে হবে? যা বলবে তাই করবো। 100 যা বার বলবো তাই করবি? আলবত 100 বার। 100 বার? বড় কি করতে হবে উস্তাদ? চটপট তাহলে এখানে শুয়ে পড়। শুয়ে পড়বো? শুয়ে পড়বি। আমিও শুচ্ছি তোর পাশে। হ্যাঁ, আমার পাশে কাঁধ হয়ে শুয়ে পিঠটা একটু মালিশ করে দেখ। ও, এই পরীক্ষা? আমি ভাবলাম কি নাকি আর এমন কি কাজ? সারাদিন অনেক খাটুনি গেছে তোমার, তাই না? কত কত লাগে? ভালো করে দে। এক জায়গায় দিচ্ছিস কেন? নিচে যাচ্ছিস কেন? উপরে। ঠিক 4টার সময় ডেকে দিবি। কাকে চাই? মিস স্মিতা, আই মিন মিস্টার স্মিতা চৌধুরী। আপনার পরিচয়? আমি মাসুদ পারভেজ, বিজনেসম্যান। আসুন। বসুন, ডেকে দিচ্ছি। মিতা, কি মা? মাসুদ পারভেজ নামে এক ভদ্রলোক